তা তোমার ভাইরা তোমাকে ভালোবাসে কি না বাসে সে তো আমি জানি না। আমাকে সবসময় খোঁজ করে তো তুমি কোন কোনটাকে ফোন করো, কোন খালাকে ফোন করো তোমার মামা? তুমি কেন মামার বাড়ি যাও? আমার নানা যখন ছিল তখন আমি গিয়েছি। আমার নানা নানি সবাই মারা গিয়েছে, তো সেই হিসাবে এমন বড় হয়ে গেছে এমন চাই। মামারা রাস্তায় দেখা কথা হয় তো ওদের বাড়ি আসে। আমি এই তো 10 দিন বাড়ি এসেছি। 10 দিন বাড়ি, শ্বশুর বাড়ি কবার গেছে? গিয়েছি 4-5 বার গিয়েছি। মামার বাড়ি মামার বাড়ি আরে মামার বাড়ি মানে মামার বাড়ি যাওয়ার জন্য একটা বয়স লাগে। যখন খুব ছোট ছিলাম তখন মাসে 2 বার যেতাম। এখন খেতেও পারেনি, এই যাসনি তো মামার বাড়ি এখন যেতে কি মনে হয় যে আবার যাব এরকম। বিয়ে হয়ে গেছে, বাল বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, দাড়ি পেকে গেল, তো মানে মামার বাড়ি দেখে মানে মনে হয় যে যেতে ইচ্ছা করে কিন্তু যাওয়া হয় না আর কি। তো ঠিক মতো হয়ে ওঠে না, মানে এত আমার আমার ওখানকার কাজ, বাড়িতে কাজ, অফিসিয়াল কাজ, তো সেই হিসাবে কাকে নিজের বোনকে, নিজের পেটের বোনকে ফোন করা হয় না। তো মামারা ঠিকই আছে, তো এই আর কি। তো ফোন করা হয় না, টাইম পাবে মামারা ফোন করে। ওটা একটা ওনার বয়স, ওই বয়সে মানুষ সব ফ্রি হয়ে যায়, বাচ্চা কাচ্চা চাকরি বাকরি করে, সব ঠিকঠাক সেট হয়ে যায়। তখন একটা বয়স, আমরা আমরা এমন একটা বয়সে পড়ে আছি। এই বয়সে এখন কাউরের সঙ্গে মানে আত্মীয়তা করা যাবে না, ফোন করে জিজ্ঞেস করা যাবে না। একটা বয়স, এটা এমন ব্যস্ততা বয়স, বুঝলে? মামারা জিজ্ঞাসা করে যে কোথা বাড়ি, যে কথা হয় ঠিক আছে ঠিক আছে, দেখবো, চেষ্টা করবো, ঠিক আছে যাবার। না দেখি হয়। তো বন্ধুরা, মাঠে এসে আমরা খুবই এনজয় করছি। বড় আব্বা আছে, মা আছে, আব্বা আছে, তো খুবই ভালো লাগছে। আমাদের বাড়ি মাঠ একই জায়গাতে, তো আমাদের মানে স্পেশাল হবে ওই বাড়ি থেকে উঠে মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা খুব হ্যাপি, খুব সুখী, খুব ভালো আছি। আমাদের বাড়ির কাছে মাঠ, অন্যান্য লোকদের না অনেক দূর থেকে মাঠে এই মাঠ দেখতে হচ্ছে না, এই মাঠে আসতে হয়, মানে নিয়ত করে আসতে হয় যে আমি আজ সকালবেলা উঠে মাঠে যাব। এমনি ইচ্ছা মানে ইচ্ছা হোক বা না ইচ্ছা হোক, আমরা মাঠে এমনিতেই আসি আর কি। চলো একদিন আমরা ঘুরে আসি কি? আজ তোমার কোনো কোথাও প্ল্যান কোথাও আছে নাকি বর্তমানে? কোথাও তোমার একটা ভালো লাগার একটা জায়গা যেখানে খুব যেতে ইচ্ছা করে, কোনো জীবনে একবার শখ আছে সেই সব জায়গায় যাওয়ার? চলো। গাড়ি চিন্তা তোমায় করতে হবে না, গাড়ি তুমি বলো, গাড়ি চলে আসবে, কোনো সমস্যা নেই। গাড়ি আছে, গাড়ি অন্যান্য গাড়ি তোমায় চিন্তা করতে হবে না। তুমি স্রেফ বলো আমার অমুক জায়গায় যেতে ইচ্ছে করছে। ওই তো আবার চলে এসছে পাম্প থেকে। সকাল থেকে করছো যে লেবুটা খেয়ে নাও। এটা একটা ভালো মিষ্টি তো। মা আব্বা কোথায় গেল? তোর আব্বা মাঠে। মাঠে কি করছে? বেগুনি শাক দিয়েছি, দেখে আসে কেন? আচ্ছা, দুধ জাল হয়েছে, খাবা না? নিয়ে বাড়াইছে না, দেখি আজকে আসবি। তাই না আসলে কি করে হবে? আর এই যে ঢাকায় শাক দিচ্ছি, কি সুন্দর করে যাবে। দেখি আমি দেখে আসছি। চলো চলো একটা দেখে দাঁড়া, মোটরটা পানি তুলে নেই, তারপর তো তুমি এখন যাবো কেন? মোটর বন্ধ করে দিয়ে আসি। তুমি মোটর বন্ধ করে এসে চলো দেখি, প্রথমে মোটরটা বন্ধ করে আসি। ওই তো মোটর, চলো বন্ধ মোটর। চলো দেখি। দাঁড়া বাবু, দাঁড়া বাবু, ঘরটায় কি মাছে তো। তো বন্ধুরা, আব্বা মাঠে আছে, তো চলো জল নিয়ে যাই খাবার। চলো। এক বোতল নেই, না যাবার অনেকক্ষণ দেখতে হবে। তো চলো বন্ধুরা, মাঠে লেবু নিয়ে যাচ্ছে খাবার জন্য। তো বন্ধুরা, চলে এসেছি বলতে বলতে আমাদের বেগুনের ভুঁইয়ে। ব্যাস, একটু গরম গরম এখন আসেনি, তো খুব সুন্দর খেতে লাগবে লেবু। তো চলো দেখি বেগুনের ভুঁইয়ে কতটা জল হলো।
আমরা দেখতে যাচ্ছি, চলো। এই যে আমরা দুই ভাই বোধ আছি তো, তার খালারা বলবো বারে মনে হচ্ছে ছেলের সাথে ই করছে, ফটো উঠছে। তো বন্ধুরা চলে এসছে আমাদের খেতে। তো দেখো সামনে কিছু ঘাস বুনেছে আব্বা, তারপরে খালি পড়ে আছে, তারপরে দেখাচ্ছি কি আছে। ও খুব সুন্দর হবে, চলো। এটা খালি পড়ে আছে, ওইদিকে দেখলে ঘাস, এবং এই সাইডে এগুলি মা কি বলছিলে, এগুলি ঢাকায়, এগুলি ঢাকায় বুনেছে আব্বা। এবং চাল কুমড়ো, আচ্ছা কুমড়ো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর কুমড়ো বড় হয়ে গেছে। তো দেখা যাক। তো বন্ধুরা দেখো জল হচ্ছে, কালকে সার দিয়েছিল, আজকে হচ্ছে জল। তো দেখি, এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাইপ দিয়েছে, এবং 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 কি সুন্দর একটা, খুব ভালো লাগছে দেখছো বন্ধুরা। জল এখানে পড়ছে এবং চতুর্দিকে জল এইভাবে বেগুনের সব গাছে গাছে চলে যাচ্ছে নালি দিয়ে। এই তো দেখো বন্ধুরা কি সুন্দর। ওই তো আবার চলে এসছে পাম্প থেকে। কতক্ষণ লাগবে? হয়নি, সে সকাল থেকে করছো যে। লেবুটা খেয়ে নাও, এটা একটু ভালো মিষ্টি তো। বড় পাইছো? লেবুটা টক নাকি? বড় আব্বাকে দাও একটু লেবু। খুব মিষ্টি লেবুটা। এখন অবেলাই কোথায় বড় আব্বা? ঘাসের গাদা, এই দুনিয়ার ঘাস কাটো, ঘাস লাগানো আছে। স্বস্তি মানে টাইম পাওয়া যাচ্ছে না, সে একটা কখন সে সানি কাটবো, সেই মাঠ থেকে যাওয়ার পরও সেই এত কষ্ট করে আমি কি করি, নেবো না। আর ওর বড় মা বলছি কেন তোমাকেই ছানি চড়িতে হবে, না চড়িলে হবে ডেলি হবে না, সপ্তাহে 100 টাকার ছানি চুরাইলে কমসে কম তো 10 দিন 15 দিন হয়ে যাবে নাকি? বন্ধুরা খুব জোরে পানি হচ্ছে বেগুনের ভুঁই, দেখতে পাচ্ছ হয়ে গেছে প্রায়। বড়বা সার বানিয়ে দিয়ে দাও, আমাদের মতো এরকম সার আর জল দিয়ে দাও, ব্যাস 4 দিন পর থেকে শুরু হয়ে যাবে। তো সার তুমি জল দিয়ে দাও বড়বা, সার দিয়ে দাও, যত্ন করে রাখতে হবে, যত্ন করো না কমসে কম এখন খুব অ্যাভেলেবল হয়েছে। লাইন চলে গেল নাকি? হ্যাঁ লাইন চলে গেছে আব্বা, তো ভারী মুশকিল হয়ে গেল। তো বন্ধুরা এখন গরম পড়তে শুরু করেছে, ব্যাস লাইন বারবার কাটছে। এই প্রথমবার মানে আর কি, এত দেখেছো কিছুক্ষণ আগে জল চলছিল, এখন বন্ধ হয়ে গেছে, লাইন চলে গেছে আর কি। তো প্রায় হয়ে গেছে মনে হচ্ছে।
এই আর কি। তো বন্ধুরা, বেগুনের ভুঁইয়ের পাশে দেখো মিষ্টি কুমড়ো কি সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে। ফের কি লাইন চলে আসলো নাকি? লাইন চলে এসছে মনে হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমাদের বেগুনের ভুঁইয়ে হয়ে গেছে জল। এখন আমরা ঢাকাইয়ের ভুঁইয়ে জল দেব। পাইপ লেগে গেছে, তো আমার আব্বা এখন যাচ্ছে মোটর দুবারা চালু করতে। এই তো দেখছো, এখন আমরা দেব ঢাকাইয়ের ভুঁইয়ে। কি এখন ঢাকায় ধরা টাইম হয়ে গেল নাকি? কই দেখি ঢাকায় কই? না না, ওর কি শুরু হয়েছে আর কি। টিফিন চলো, নিয়ে চলো। যাও যাও, বড়বা বসো। ঘাস আর কি, আমাদের ব্যাস জমি আর বাড়ি একই জায়গাতে, মানে কোনো চাপই নেই যে মানে আমাদের বাড়ি যেতে হবে আর কি। বাংলাদেশে বড়াব্বা ওই জমি আর ঘর একই জায়গাতে, কি সুন্দর। গরমের সময় কোনো সমস্যা নেই, এসির প্রয়োজন নেই, ফ্যানের প্রয়োজন নেই। ইন্স্যুরেন্স লাগছে জসিম? কি কোন ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স কোম্পানি লাগছে? বাহ। তো ইন্টারভিউ দিয়ে আসলো? আচ্ছা তাই, কোথায় ওটা, কোন ইন্স্যুরেন্স কোম্পানি? আমাদের লোক। আচ্ছা, খুব ভালো। তো যাই হোক, ডাইনে বাই কোনো একটা কাজ না করলে হয় নাকি? খুব ভালো। কি করছো মা এখানে? ঢাকায় হয়েছে। আরে হয় ঢাকায় এখন সব বাচ্চা। তুমি যে কোনো কাজেই হচ্ছে কিনা একবার শুরু হওয়ার পরে অটোমেটিক ধীরে ধীরে বাড়ি, কোনো সমস্যা। তো শুরু তো করুক, কোনোদিন ঘরে বসে আছে বোকা ছেলেটা, কাজে লাগুক, শুরু তো করুক, তাহলে সব দুনিয়া দেখতে হবে। বাচ্চা কোনো সমস্যা নেই, হোক, কাজ করুক, সারা বছর বাড়িতে বসে আছে। তোমার আগে এক সপ্তাহ আগে দিলে। আচ্ছা, ওটা তোমার আইসিআইসিআই ব্যাংকের। হ্যাঁ, যেটা ভালো মনে হবে, যেটা সরল হবে সেটা করতে হবে প্রথমত, তারপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে হবে। ভালো হবে। কবে থেকে হয়েছে ওটা? কোথায় ওটা? ও কবে গিয়েছিল? আচ্ছা, ছিল একজন ছিল কলকাতায়। বাহ, খুব ভালো হবে। সরকারি কাজ না, কোম্পানির কাজ, ওই তো ভালো হবে। ইন্স্যুরেন্স কোম্পানি। তোমার ওইসব কাজ না করে এখন তার সাথে লেখা পড়া যায় না। ওখানে এখন কি তা হয়ে গেছে, ধরো ভাই কোনো অসুবিধা নেই, এখন খেতে পেতেও হবে না। ওই বউ হয়ে গেছে এখন, ধরো এখন বড়বা বিয়ে দেওয়া হয়ে গেছে, যে কাজ করবি সেই কাজটাই হচ্ছে কিনা এখন রেসপেক্টেড। তোমাদের ওই যে আস্তে আস্তে 50 টাকা সে হবে, টাইম লাগবে, 2 বছর 4 বছর পর হবে। এখন শুধু লাগুক, সব জানে, সব কোথায় কি করতে হয়। কম্পিউটার অনলাইনে। আর ধরো বিদেশে তোমাদের অসুবিধা নেই, একদম জসিম যেখানে গিয়েছে এখন আস্তে আস্তে জসিমকে নিয়ে যাবে। জসিমকে নিয়ে এও চাকরি, পার্মানেন্ট চাকরি, কোনো সমস্যা নেই। এখান থেকে সব এখানে এখন হার্ড গ্যাস করে নিক, তারপরে এখন তখন হার্ড গ্যাস হয়ে যাবে। এখানে 60 বছর খাইতে পারবো, আরামসে করতে পারো, কোনো সমস্যা নেই। যেমনি ঘাস কাটতে জানে না তেমনি একটা ধরো কাজ হয়েছে, কোনো অসুবিধা নেই। খুব ভালো হয়েছে। সব কাজ করুক, সব উন্নতি করুক, সব গ্রো করুক, পরিবেশ পরিবার সব ভালো থাক। হ্যাঁ, বড়ব্বা, এই চলো একদিন আমরা ঘুরে আসে কি? তোমার কোনো কোথাও প্ল্যান কোথাও আছে নাকি বর্তমানে? কোথাও তোমার একটা ভালো লাগার একটা জায়গা, যেখানে খুব যেতে ইচ্ছা করে, কোনো জীবনে একবার শখ আছে সেই সব জায়গায় যাওয়ার? চলো। গাড়ি নেই তো কি দিতে হবে? গাড়ি চিন্তা তোমায় করতে হবে না, গাড়ি তুমি বলো, গাড়ি চলে আসবে, কোনো সমস্যা নেই। গাড়ি নিয়ে আসে একটা
গাড়ি আছে, গাড়ি অন্যান্য গাড়ি তোমার চিন্তা করতে হবে না। তুমি স্রেফ বলো আমার অমুক জায়গায় যেতে ইচ্ছা করছে, সেসব জায়গাতে সঙ্গে সঙ্গে আমরা সব পরিবার মিলে চলে যাবো। সব পরিবার মিলে সব চলে যাবো আমরা, কোনো সমস্যা নেই। সকালে অনেক পানি হয়ে যাবে। তো বন্ধুরা লাইন আসেনি এখনো, তো গিয়েছিল ওখানে আব্বা। এই ভোট টাকাটা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইন চলে গেছে, তো মোটর বন্ধ হয়ে গেছে। তো এখন আব্বা ওই জলটা ডাইনি বাইয়ে যেখানে যায়নি সেখানে দিচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। বলো। ওই 10 কাঠা ভূমি তোমার আব্বা এই কুমড়ো এই বেগুন নিয়ে পড়েছে, ওই যে ওখানে না কোপাই দিয়ে কখনোই কলা হবে না। তোমার খালা বলছিল যে তোরা সারের কখনোই যত্ন করতে জানিস না, শুধু বলিস পয়সা হয় না। আমার কি করে হয়? তোরা 10 কাঠা ভূমি যত্ন করিস না, তা কি করে কলা বুনবি? আর কলাই দুনিয়ার ঘাস এখন বলছি ক্ষেতটা এখন কোপাইতে হবে, না কোপাইতে হবে না। আচ্ছা করে কুপিয়ে স্যাঁক দিতে হবে, সার দিতে হবে, তোমার আপনি কে বলে বোগ আসবে, চলে আসবে। তা ওরা যত্ন তো করতেই জানে না। আমি এখানে গিয়েছি বলি তার জন্য ও হাতে করে ওর ভুঁই রাখতে বলেছে। তার মানে কলা গাছ বুনবো না ভুঁইয়ে, ওই যে ওইটাই হবে, যত্ন করবো না, কলা হবে না। তাহলে তো বন্ধুরা মাঠে এসে আমরা খুবই এনজয় করছি। বড় আব্বা আছে, মা আছে, আব্বা আছে, তো খুবই ভালো লাগছে। আমাদের বাড়ি মাঠ একই জায়গাতে, তো আমাদের মানে স্পেশাল হবে ওই বাড়ি থেকে উঠে মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা খুব হ্যাপি, খুব সুখী, খুব ভালো আছি। আমাদের বাড়ির কাছে মাঠ, অন্যান্য লোকদের না অনেক দূর থেকে মাঠে এই মাঠ দেখতে পাচ্ছ না, এই মাঠে আসতে হয়, মানে নিয়ত করে আসতে হয় যে আমি আজ সকালবেলা উঠে মাঠে যাব। আর আমরা এমনি ইচ্ছা হোক বা না ইচ্ছা হোক আমরা মাঠে এমনিতেই আসি আর কি। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটা লাইক করে দাও। আমি এই তো 10 দিন বাড়ি এসেছি। 10 দিন বাড়ি? শ্বশুর বাড়ি কখন আবার গেলি? গিয়েছি 4-5 বার গিয়েছি। মামার বাড়ি? মামার বাড়ি? আরে মামার বাড়ি মানে মামার বাড়ি যাওয়ার জন্য একটা বয়স লাগে। যখন খুব ছোট ছিলাম তখন মাসে 2 বার যেতাম। তখন থেকেও পারেনি, এই যাসনি খোকা, তাও চলে গিয়েছি। তো মামার বাড়ি এখন যেতে গিয়ে মনে হয় যে আবার যাবো এরকম। বিয়ে হয়ে গেছে, বাল বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, দাড়ি পেকে গেল, তো মানে মামার বাড়ি দেখে মানে মনে হয় যে যেতে ইচ্ছা করে, কিন্তু যাওয়া হয় না আর কি। তুমি কেন মামার বাড়ি যাও? আমার নানা যখন ছিল তখন আমি গিয়েছি। আমার নানা নানি সবাই মারা গেছে, তো সেই হিসাবে আমিও বড় হয়ে গেছি, আমিও যাইনি। মামারা রাস্তায় দেখা হলে কথা হয়, তাছাড়া তো যাওয়া হয় না। তোমার তো মামা আছে, তুমি কেন মামাদের বাড়ি যাও না বলো? তোমার মামার আলাদা, তাদের মামা আলাদা, তোমার মামা আলাদা। আমার মামা আলাদা, তোমার মামা আলাদা। ব্যাপারটা আমার মামা তোর হবে না। খুব ভালো, মামারা তো খুবই ভালো। তো মামাদের বাড়ি যাওয়াটা একটা বয়স থাকে বন্ধুরা, সেই বয়স পার হয়ে গেলে মানে ইচ্ছাকৃত ভাবে যাওয়া হয় না। তুমি তো বলছো তাহলে আমার ভাইরা আমাকে যা ভালোবাসে তুমি ভালোবাসো না। তো তোমার ভাইরা তোমাকে ভালোবাসে কি না বাসে সে তো আমি জানি না। আমাকে সবসময় খোঁজ করে, ফোন করে। খোঁজ করে? তো তুমি কোন কোনটাকে ফোন করো, কোন খালাকে ফোন করো? তোমার নানা বলছে না যে নূরহাসান আমার মেয়ে চারদিকে সবসময় দেখবি, তাও তোকে দেখে নিয়ে যে খালাতে করবি, খালাতে বাড়িতে। মানে এত ব্যস্ততার জীবনে মানে মানুষটা আমি একটাই, তো ঠিক মতো হয়ে ওঠে না। মানে এত আমার ওখানকার কাজ, বাড়িতে কাজ, অফিসিয়াল কাজ, তো সেই হিসাবে কাকে নিজের বোনকে, নিজের পেটের বোনকে ফোন করা হয় না। তো মামারা ঠিকই আছে, তো আর কি, তো ফোন করা হয় না। টাইম পাবে, হ্যাঁ মামারা ফোন করে, ওটা একটা ওনার বয়স, ওই বয়সে মানুষ সব ফ্রি হয়ে যায়, বাচ্চা কাচ্চা চাকরি বাকরি করে সব ঠিকঠাক শিফট হয়ে যায়, তখন একটা বয়স। আমরা এমন একটা বয়সে পড়ে আছি, এই বয়সে এখন কাউরের সঙ্গে মানে আত্মীয়তা করা যাবে না, ফোন করে জিজ্ঞাসা করা যাবে না, একটা বয়স, এটা এমন ব্যস্ততা বয়স, বুঝলে? আমরা জিজ্ঞাসা করে যে খোকা বাড়িতে কথা হয়, খোকা কোথায় আছে? ঠিক আছে দেখবো
চেষ্টা করবো, ঠিক আছে যাবার, ঠিক আছে। মাঠে যে না দেখলে হয়, মাঠে দেখলে না। তো বন্ধুরা আব্বা চলে এসছে, দেখি কি সমস্যা হলো। এ সময় বাড়ি এসো। তো বন্ধুরা মাঠ থেকে চলে আসলাম, তো দেখতেই পেলে তো প্রায় হয়ে গেছে বেগুনের ভুঁয়ে জল, এবং এখন দিচ্ছে ঢাকার ভুঁয়ে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো বাই।